আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজকে আবার আপনাদের মাঝে আমি একটা সরাসরি ভানমারা তাবিজ নিয়ে আলোচনা করব এবং শুধু তাবিজ নিয়ে আলোচনাই করব না, আজকে সরাসরি একজন ব্যক্তিকে ভান মেরে 24 ঘন্টা মেরে ফেলাবো এবং এটা কিভাবে করব আপনাদের আমি বিস্তারিত দেখাই দিব। তো ভিউয়ার্স, যারা বিভিন্ন শত্রুর মাধ্যমে প্রতারিত হয়ে আসতেছেন বা বিভিন্ন শত্রুকে মেরে ফেলার জন্য বিভিন্ন তান্ত্রিক কবিরাজের কাছে গেতেছেন, কিন্তু যার ফলেও কোনো লাভ হইতেছে না, আপনার কাছ থেকে অর্থ নিতেছে, আপনারা বিভিন্ন কিছু বুঝায় ঠুজায় শরীর বন্ধ এই বন্ধ বলতেছে, বলার পরে কোনো কাজই করে দিতে পারতেছে না। তো ভিউয়ার্স, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, তো আপনারা কোনো কবিরাজ তান্ত্রিক কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা নিজেরাই এইভাবে আসন সাজায় নিজেদের কাজ নিজেরাই করতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদের কোনো কবিরাজের পাল্লায় পড়া লাগবে না, কোনো প্রতারকের পাল্লায় পড়তে হবে না। তো ভিউয়ার্স, অনলাইনে আপনি দেখবেন বেশিরভাগই মানুষ হচ্ছে ব্যবসা করার উদ্দেশ্যে এগুলা কবিরাজি করে। আসলে মূলত তারা কিভাবে কাস্টমার পাবে, কিভাবে রুগীদের কাছে প্রতারণা করবে, এরকম হচ্ছে ধান্দা। আর যারা এগুলা কাজ করে তারা কিন্তু মূলত দেওয়ালে পিঠ থেকে গেলেই কিন্তু মানুষের কাছে যা, আর এই সুযোগটা নিয়ে মানুষ বেশিরভাগই প্রতারণা করে, মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে কাজ করে দেয় না। তো আমি আজকে যেভাবে কাজটা আপনাদের দেখাবো, এই কাজটা যদি আপনারা পুরো ভিডিওটা ফুল দেখেন, তাহলে আপনারা নিজেরাই ঘরে বসে কাজ করতে পারবেন বা বাইরে যেও আপনারা নিজেদের কাজ নিজেরাই করে নিতে পারবেন, কারো কাছে যাইতে হবে না। তো ভিউয়ার্স, আমরা এখানে ব্যবসার উদ্দেশ্যে আসিনি, মূলত অরিজিনালি আমরা কাজ শিখাই। তো আমি যেভাবে কাজটা শিখাবো এইভাবে আপনারা যদি কাজ করেন, আপনাদের 100% কাজ হয়ে যাবে। তো ভিউয়ার্স, তো দেখেন, এই যে আমি কাজ দেখাই সরাসরি। এখানে আজকে একটা কাজ নিয়ে বলছি, হয়েছে সামাদ ভাইয়ের কাজ। সামাদ ভাইয়ের কাজ দিছে যে, দেখেন সামাদ ভাইয়ের জন্য ভিডিওটা আসলে করতাম না, কিন্তু সামাদ ভাই বলছি যে সরাসরি আমাকে ভিডিও করে দেখাবেন আমার কাজটা। সেজন্য আমি এরকম একটা আসন সাজাই সামাদ ভাইয়ের সরাসরি কাজটা করে আমি দেখাইতেছি, এবং আপনাদের আমি এই কাজটা কিভাবে করবেন এটা আমি শিখাইতেছি এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমত যাকে ভান মারবেন তাকে উদ্দেশ্য করে তার কথা মনে মনে ভেবে এরকম একটা মূর্তি বানাবেন। মূর্তিটা যেমনই হোক না কেন, আপনি মনে মনে ভাববেন যে এটা যাকে ভান মারতে চান সে, এরকম ভাববেন। তো ভাবার পরে এরকম ভাবে মূর্তিটা বানাইলেন। তো বিয়ার্স, বানানোর পরে আপনার যে কোনো একটা শনিবার, আজকে হচ্ছে শনিবারে রাত 12টার পরে, এইভাবে আপনি আসন সাজাবেন। এটা নদীর পাড়ে বা যে কোনো আপনার আসন থাকলে আসনে বসে এরকম একটা আসন সাজাবেন, ঠিক আছে? এরকম আসন সাজানোর পরে এই মূর্তিটা নিবেন, মূর্তিটার অপর পৃষ্ঠারে যাকে মারবেন তার নাম, তার বাবার নাম লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনি এই যে দেখেন, এটা হচ্ছে কাম সিঁদুর, ঠিক আছে? এটা হচ্ছে কাম সিঁদুর। কাম সিঁদুর সাথে অন্যান্য কিছু মিশ্রিত। আর এটা হচ্ছে পাঠা, এই যে পাঠা, বলি দিয়ে পাঠার রক্ত, ঠিক আছে? সরাসরি পাঠা, আজকে শনিবারই এটা বলি দেওয়া হয়েছে। তো এই বলি দেওয়ার পরে আপনি এইভাবে যাকে মারবেন, এইভাবে কই কালারের কয়টা পিন দিবেন, 4 5 6, এই 6টা পিন দিবেন। আর একটা লাল দিবেন, 7টা পিন দিবেন, ঠিক আছে? এইভাবে 7টা পিন দিবেন। নেওয়ার পরে আপনি, এটা আমি মারতেছি মাসুদ ভাইয়ের কাছে, নামটা বলা ঠিক না, তো আমি নামটা উজ্জ্বল রাখলাম। রাখার পরে এই পিনগুলা নেওয়ার পরে আপনি কাম সিঁদুরে, ওখানে কাম সিঁদুরের সাথে পিনগুলা পরাবেন। পরে এই পাঠা রক্ত এভাবে বরাবেন। আর আপনি বলবেন, ঠিক আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথাটা পাঠ করে প্রথমে একটা তার বুকের মধ্যে গেড়ে দিবেন। গেড়ে দেওয়ার পর আপনি আরেকটা এইভাবে নেবেন, ঠিক আছে? সেম টু সেম এইভাবে নিয়ে আবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে তার এই পাশে হাতে দিবেন একটা, ঠিক আছে? তো এইভাবে আরেকটা নিয়ে, এইভাবে নিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এইভাবে আপনি মন্ত্রটা পাঠ করবেন, ঠিক আছে? আর আপনি একটা করে পিন মারবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এইভাবে 7টা পিন মারবেন। এখানে পিনটা মারা ওই জায়গায় তার যে প্রথম যে আপনি মারছেন, এটা একটা হাড়ের কাছে মারবেন। এটা প্রথম পিনটা মারছে তার হাড়ের কাছে যায়, পিনটা লাগছে, সে সাথে সাথে হার্ট ব্লক হয়ে এখানে মারা, আর সাথে সাথে সেই ব্যক্তি মারা যাবে। সাথে সাথে এটা মারার জন্য আপনি 1টা সেকেন্ড অপেক্ষা করতে হবে না, 1টা সেকেন্ড অপেক্ষা করতে হবে না। এখানে আপনি পিন মারবেন, ওই জায়গায় সাথে সাথে মৃত্যু হবে। এটা একবার পরীক্ষিত কাজ, আমি যেভাবে দেখাইলাম আপনারা এইভাবেই কাজ করবেন। এখানে গোপন একটা তথ্য ছিল, সেটা হচ্ছে এই পুতুলটা যে তৈরি করবেন, তৈরি করার জন্য যে মাটি নিয়ে আসবেন, এই মাটিটা হবে শ্মশানের মাটি, কবরস্থানের মাটি, মসজিদের মাটি, মন্দিরের মাটি, ঠিক আছে? আর যাকে মারবেন তার পায়ের তলার মাটি, এইগুলো একটা মাটি মিশ্রিত করে এই পুতুলটা বানিয়ে নেবেন। বানিয়ে নিয়ে এইভাবে কাজ করবেন, 100% কাজ হবে।
যে কারো কাছে যাইতে হবে না, নিজেই করতে পারবেন।